আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নেশনের আজকের ভিডিওতে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আপনাদের ইংলিশ ফর টুডে যে টেক্সট বুক রয়েছে সেই বই থেকে প্রথম ক্লাসটি করছি। আমরা প্রত্যেক দিন পেজ নাম্বার অনুযায়ী আপনাদেরকে ক্লাস দিব। তাতে করে প্রত্যেক দিন হোক বা নিয়মিতভাবে একদিন পর পর হোক, আমি চেষ্টা করব যে যেটা আমার পক্ষে সম্ভব হয় সেভাবে সে অনুপাতে ক্লাসগুলো দেওয়ার, এবং সেখানে পেজ নাম্বার উল্লেখ থাকবে, কেননা এখানে একটা ইউনিটের ভেতরে অনেকগুলো লেসন থাকে। হ্যাঁ, সো পেজ নাম্বার দিলে আপনাদের জন্য ইজি হবে। ওকে, সো আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি আমাদের ইউনিট 1। এই ইউনিট 1 নিয়ে আমাদের আলোচনা প্রথম ক্লাসে থাকছে। সো ইউনিট 1 এ আমরা দেখছি এটার টাইটেল হলো হ্যালো, মানে ওহে, আর এটা হলো লেসন 1, রাইট? অ্যান্ড আমরা শুরু করে দিচ্ছি এ নাম্বার সেকশন, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেলওয়ে স্টেশন বা রেল স্টেশন, যেখানে ট্রেন থেমে আছে। এই যে এরা দুইজন হয়তোবা নিজেদের মধ্যে কথোপকথন করছে, সেটা আমরা নিচে গেলেই বুঝতে পারবো। সো তাদের কথোপকথনটাই আমরা এখন পড়ছি, রাইট? এই যে এখানে দেখাচ্ছে ওই উপরের দুইজন তারা কনভারসেশন করেছে সেইটা। সো চলুন আমরা এটা সুন্দর করে পড়ে ফেলি, রাইট? তো এইখানে আমি যদি রেড কালার ইউজ করি ভালো হবে। সীমা বলছে, এটা দিলে আপনারা দেখতে পাবেন না ঠিকঠাক। হ্যাঁ, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। সীমা বলতেছে যে ওহে, আমি কি আমার সম্পর্কে বলতে পারি বা আমি কি আমার পরিচয় দিতে পারি? আমার নাম সীমা, অথবা আমি সীমা, আমি হই সীমা। জেসিকা বলছে, হাই আই এম জেসিকা। হ্যাঁ, আমি জেসিকা, বা ওহে আমি জেসিকা। সীমা বলছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? সীমা জেসিকাকে জিজ্ঞাসা করছে, জেসিকা তুমি কোথায় যাচ্ছ? জেসিকা উত্তর করছে, আই এম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রামে যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। এবং আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি। এই হলিডে মানে কি? ছুটি বা ছুটির দিন। সীমা বলছে, রিয়েলি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথায় থেকে এসেছো? সত্যি? তুমি কোথায় থেকে এসেছো? জেসিকা বলছে, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি ইউনাইটেড কিংডম থেকে এসেছি, মানে যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? এটা বলার পর জেসিকা আবার সীমাকে পাল্টা প্রশ্ন করছে, তুমি কি ঢাকা থেকে এসছো? সীমা বলছে, নো, আই এম ফ্রম সিলেট। আমি সিলেট থেকে আসছি, বা আমি সিলেটে থাকি। এই যে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, এটা বোঝাতে এটা দিয়ে এরকমও বোঝানো যায় যে তুমি বসবাস করো আসলে কোথায়, তোমার মাতৃভূমিটা কোথায়, বা তোমার মূল বাসস্থানটা কোথায়, এটা অনেক সময় মেনশন করা হয়। এখানেও কিন্তু সেরকমটাই মেনশন করা হচ্ছে। সো এই জায়গাতে সীমা বলছে, আই এম ফ্রম সিলেট, মানে কি আমি সিলেট থেকে আসছি। ওকে, বা সিলেটে আমি থাকি। দ্যাটস ওয়ার উই আর গোয়িং, এবং সেখানেই আমরা যাচ্ছি। ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, এবং আমাদের ট্রেনটা আর 10 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। লিভিং মানে ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া। জেসিকা বলছে, হ্যাভ এ গুড জার্নি, তোমার এই ভ্রমণটা অনেক ভালো হোক। সীমা বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো, অথবা তোমার সাথে সাক্ষাৎটা অনেক চমৎকার ছিল বা চমৎকার লাগছে। হ্যাভ হ্যাভ ফান ইন চট্টগ্রাম, তুমি চট্টগ্রামে যেয়ে বেশ মজা করো। মানে ওর জন্য শুভকামনা জানালো সীমা। তখন জেসিকা বলছে, থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করেও খুব ভালো লাগছে, বা তোমার সাথে সাক্ষাৎটাও আমার চমৎকার লেগেছে। মিটিং ইউ টু। ওকে সীমা। সো এটা সীমাকে জাস্ট সে বলেছে। আশা করি এখানকার বাংলা সম্পর্কে আপনাদের আর কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে বুঝতে পেরেছেন, রাইট? এবার আমি একটু নিচের দিকে আসি। এইখানে আমরা কয়েকটা কোয়েশ্চেন পাবো, সেই কোয়েশ্চেনটা আমরা এখানে দেখব। তার আগে একটু আমি আরেকটা জিনিস দেখাতে চাই। এই জায়গায় দেখেন একটা ব্রিফ এনকাউন্টার, মানে ছোট্ট করে একটু এটার পর্যবেক্ষণ করা হয়েছে যে এর ভেতরে যে কি পয়েন্টসগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যে ইনফরমেশনস, সেগুলো একটু দেখে নিতে পারি। যেমন এই পাশে রয়েছে জেসিকা এবং এই পাশে রয়েছে সীমা। সো জেসিকা এখানে অরিজিন বলতে তার বাসস্থান, জন্মভূমি, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বা কোন এলাকার সে, সেটা বোঝানোর চেষ্টা করছে। আর ডেস্টিনেশন মানে কি? গন্তব্যস্থল। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল কোথায়। সো জেসিকার অরিজিন হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে সে ইউনাইটেড কিংডমে থাকে বা সেখান থেকে এসছে, এবং সে যাচ্ছে, তার গন্তব্যস্থল হলো চট্টগ্রাম। ট্রাভেলিং উইথ ফাদার, এবং সে বাবার সাথে ভ্রমণ করছে। অ্যান্ড এই পাশে আমরা সীমারটা যদি একটু দেখি, তাহলে দেখব অরিজিন সিলেট, তার হলো বাসস্থান বা তার জন্মভূমি, বা জন্মভূমির মানে যে এলাকায় জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে সিলেট। অ্যান্ড ডেস্টিনেশন, তার গন্তব্যস্থল কোথায়? সিলেট। এইটুকু একটু মনে রাখবেন, আমাদের উত্তর দিতে ইজি হবে। পরবর্তী কোশ্চেন এরকম আছে। সো আমরা আবার আমাদের পড়ায় চলে আসি। এখানে আমি দেখেন এই বি নাম্বার সেকশানে
পেয়ার ওয়ার্ক মানে দুজন মিলে কাজ করতে বলেছে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, আপনারা দুজন সহপাঠী মিলে এটা নিজেদেরকে কোয়েশ্চেন আনসার করতে পারেন, সেটার কথা বলা হয়েছে। সো উত্তরটা আমি এখানে বলে দিচ্ছি। দেখেন ১ নম্বরে যদি দেখি, হোয়ার ইজ জেসিকা গোয়িং? আমার একটু গলার সমস্যা হইছে। সো ২-১ টা ক্লাস হয়তোবা এরকমই লাগবে। তারপরে আমার রিয়েল যে মানে ভয়েসটা সেটা আপনারা পাবেন আরকি। তো এখানে বলেছে হোয়ার, হোয়ার মানে কি? কোথায়? হোয়ার হলো কোথায়? ওকে, সো কোথায় জেসিকা যাচ্ছে? হোয়ার ইজ জেসিকা গোয়িং? তো আমরা উত্তর দেব কি? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। আমাদের উত্তরটা কি? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। ওকে, আপনারা সুন্দর করে এটা বইয়ের ভেতরে লিখে নিতে পারেন পেন্সিল দিয়ে, অথবা খাতায় আপনারা উঠে নিতে পারেন। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা কেন চট্টগ্রামে যাচ্ছে? সো জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে। আমরা দেখেছি উপরে কিন্তু জেসিকা হলিডে কাটানোর জন্য তার বাবার সাথে চট্টগ্রামে ভ্রমণ করছিল। ওকে, সো ৩ নম্বর কোয়েশ্চেন, হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? তখন আমরা উত্তরে কি দিব? আমরা একটু আগে কিন্তু একটা ছোট শর্ট ইনফরমেশনে দেখে আসছি, জেসিকা ফ্রম কোথায়? ইউনাইটেড কিংডম, রাইট? সো আমরা উত্তর দিব জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। ওকে, ৪ নাম্বার কোয়েশ্চেনে দেখেন, ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? আমরা কিন্তু এই শর্ট ইনফরমেশনে দেখে আসছি সীমা কিন্তু ঢাকা থেকে আসে নাই, সে আসছে সিলেট থেকে, রাইট? এবং সে যাবে কোথায়? সিলেটেই যাবে। সো উত্তর কি হবে? নো, সীমা ঢাকা থেকে আসে নাই, সীমা ইজ ফ্রম সিলেট। উত্তরটা বুঝতে পেরেছেন? এবার ৫ নাম্বার কোয়েশ্চেনটা কি? হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? সো সীমা সিলেট থেকে আসছে এবং সিলেটেই যাচ্ছে। উত্তরটা কি হবে? সীমা ইজ গোয়িং টু সিলেট, রাইট? এবার আসেন ৬ নাম্বার, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছেড়ে যাবে? ঠিক আছে, লিভ মানে ছেড়ে যাওয়া, বলেছি ছেড়ে যাবে। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এই উত্তরগুলো কই পাচ্ছি দেখেন তো? সব এখানে দেওয়া রয়েছে, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, এই আমি এগুলো মুছে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন একটু আগে আমি বললাম সীমার ট্রেন ছেড়ে যাবে কতক্ষণ আগে, এই যে দেখেন, লিভিং ইন 10 মিনিটস, এখানে উত্তর পেয়েছেন। আই এম ফ্রম সিলেট, উত্তর পেয়েছেন। এবং দ্যাটস হোয়ার উই আর গোয়িং, মানে সীমা সিলেট থেকে আসছে এবং সিলেটেই যাবে। এবং এই দেখেন, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, মানে জেসিকা কোত্থেকে আসছে? ইউনাইটেড কিংডম থেকে আসছে। তো সব উত্তর আপনারা কই থেকে পাবেন? এই প্যাসেজ থেকেই উত্তরগুলো পেয়ে যাবেন। 7 নাম্বার কোয়েশ্চেনটা কি? হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? সীমা এবং জেসিকা এখন কোথায়? তারা কোথায় অবস্থান করছে? কোথায় অবস্থান করে তারা কথা বলছে? আমরা তো শুরুতেই বলেছি তারা একটা কি রেল স্টেশনে এখানে অবস্থান করছে, এই যে দেখুন। সো আমরা উত্তরটা দিয়েছি এইখানে দেখেন, সীমা অ্যান্ড জেসিকা আর ইন আ রেল স্টেশন। ওকে, তারা একটা ট্রেন যেখানে থেমে থাকে সেইখানে আছে, বা সেখানে অবস্থান করছে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে এই পড়ার ভেতরে বেশ কয়েকটা ভাষাগত দিক রয়েছে। সেগুলোকে একটু আ দৃষ্টিপাত করা হচ্ছে। সেগুলোকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। সো সি সেকশনে বলছে দেখেন, ইউজফুল এক্সপ্রেশনস। এক্সপ্রেশনস মানে প্রকাশ। ওকে, তো কার্যকর প্রকাশ, কার্যকরী প্রকাশ, বা যেগুলো ব্যবহারযোগ্য প্রকাশ এক কথায় বলতে পারি, যেগুলো আমরা মানে সচরাচর ব্যবহার করতে পারি, হ্যাঁ? কনভারসেশন যদি করতে চাই ইংরেজিতে। সো কারো সাথে আমি ইংরেজিতে কথা বলার শুরুতে, এট দ্য বিগিনিং অফ কনভারসেশন, শুরুতে আমি কি কনভারসেশন বা কেমনভাবে শুরু করতে পারি? এই যে এভাবে শুরু করতে পারি, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম। এখানে আপনাদের একটা নিজের নেম দিয়ে দিবেন। ঠিক আছে? আপনাদের নাম দিয়ে দিলেন। সো আমি কি আমার পরিচয় দিতে পারি? আমার নাম, কোন একটা নাম। ওকে? এটা আমরা কখন দেব? কারো সাথে ইংরেজিতে কনভারসেশন শুরু করলে। অ্যান্ড যদি শেষ করতে চাই তখন কি দেব? এট দ্য এন্ড অফ কনভারসেশন, নাইস মিটিং ইউ। সাক্ষাৎ করে ভালো লাগছে, বা এই তোমার সাথে সাক্ষাৎটা চমৎকার। সি ইউ, দেখা হবে, অথবা সি ইউ লেটার, আবার দেখা হবে। এটা বলে আপনি শেষ করতে পারেন। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। লাস্টে কি বলেছে? পেয়ার ওয়ার্ক, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে আপনার বন্ধুর সাথে একসাথে জোড়া বেঁধে একটু এই প্র্যাকটিসটা করতে বলেছে, আর নিজেকে নিজের পরিচয়টা দেওয়ার কথা বলেছে। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এবং কিছু এই যে ইউজফুল এক্সপ্রেশনস এখানে আমরা যেগুলো পড়ছি, এরকম এক্সপ্রেশন দিয়ে কিন্তু আপনারা এটা সাজিয়ে করতে পারেন। ওকে, সো এই জায়গায় আমরা হেল্প পেতে পারি। এই যে উপরে এখানে যে কথোপকথন হয়েছে, ঠিক সেভাবে কিন্তু আমরা নিজেদের পরিচয় পর্ব এখানে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি। খুব শর্টকাটে আপনি করতে পারেন। আমি যদি একটু লিখে দিই সুবিধা হবে আপনাদের। ধরুন এ বলছে, হাই, মে আই introduce myself? I am A.
এখন বি বলতেছে নাইস নেম, আই অ্যাম বি। কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে আমাদের কনভারসেশনটা আগাবে। তারপরে আমি বলতে পারি, এ বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন বি বলতেছে আই এম ভেরি গুড, আমি খুব ভালো আছি। হাউ অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা? তখন এ বলছে আই এম অলসো ফাইন, আমিও খুব চমৎকার আছি বা সুন্দর আছি। এরকমভাবে আপনি কনভারসেশনটা কন্টিনিউ করে যাবেন, রাইট? এই কনভারসেশন এভাবে আপনি কন্টিনিউ করলেই আপনাদের যে পেয়ার ওয়ার্কের কথা বলা হচ্ছে সেটা হয়ে যাবে। এবং লাস্টের দিকে আমরা ব্যবহার করতে পারি, ধরে নেন যে এখানে তখন বি বলছে যে নাইস মিটিং উইথ ইউ, তখন এ বলতেছে সি ইউ লেটার। ওকে, সো এইখানে এইভাবে কিন্তু আমরা একটা ছোট্ট কনভারসেশন করতে পারি। আপনারা বন্ধুরা মিলে এভাবে কিন্তু কনভারসেশন করে নিজেরা প্র্যাকটিস করবেন। চাইলে এটাকে স্যাম্পল হিসেবে আপনারা উঠিয়ে নিতে পারেন। সো আজকের এই ক্লাসটা এতটুকুই। আমরা এক এক নাম্বার পেজ থেকে ৩ নাম্বার পেজ পর্যন্ত আমরা পড়েছি আজকের এই ক্লাসে। মানে ১ নাম্বার পেজ বলব না, এখানে তো আমাদের এই পড়াটাই শুরু হয়েছে ২ নাম্বার পেজ থেকে। সো ২ থেকে আমরা ৩ নাম্বার পেজ পর্যন্ত পড়েছি, রাইট? এইটা আমাদের আজকের মতো এই ক্লাসের পড়া। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন। আর অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দিয়েন, যাতে করে আপনার বন্ধু-বান্ধব যারা ইংরেজিতে একটু সমস্যা ফিল করছে তারাও যেন একটু উপকৃত হতে পারে। আর ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। লার্নিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।